নমস্কার। মীন রাশি কালপুরুষের দ্বাদশ রাশি, অত্যন্ত বিনয়ী এবং সবার সঙ্গে বানিয়ে চলার ক্ষমতা যুক্ত মীন রাশি। এই মানুষগুলির জীবনে বারবার বিভিন্ন ধরনের সমস্যা আসে, আর সমস্যাগুলোর মধ্যে বেশিরভাগই কিন্তু তার ইমোশনের সঙ্গে কানেক্টেড। ফিনান্সিয়াল দিক থেকে মীন যে খুব দুর্বল তা কিন্তু নয়, কর্মক্ষেত্রে মীন যে খুব সমস্যার মধ্যে বা চাপে আছেন তাও কিন্তু নয়। কিন্তু মনের কথা যখন আমি বলবো, তখন কিন্তু মীন রাশি বা লগ্নের মানুষদেরকে বারবার সমস্যার মধ্যে পড়তে হয়। কখনো রোমাঞ্চিকতার অভাব, কখনো মনের মধ্যে দুঃখ, কখনো ডিপ্রেশন, কখনো একা একা হয়ে গেলাম, এইরকম বিভিন্ন মানসিক অস্থিরতা মীন রাশি বা লগ্নের মানুষদেরকে বারবার জীবনে ডিস্টার্ব করে থাকে। তাই এগুলোই যদি আপনার সমস্যা হয়, তাহলে এটা কিন্তু কমন। সাধারণ বৃহস্পতি বা কিছুটা মঙ্গলের প্রতিকার করে আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। কারোর ক্ষেত্রে সামান্য চন্দ্রের রেমেডি, সেটাও কিন্তু আপনাকে এই সমস্যা থেকে বার করে নিয়ে আসতে পারে। আমি দেখেছি মীন রাশি বা লগ্নের বহু মানুষ তারা ডিপ্রেশনে রয়েছেন, একটা সিম্পল পার্ল আর একটা ছোট্ট পোখরাজ, এই কম্বিনেশন কিন্তু তাদেরকে হ্যাপি করে তুলেছে। সিম্পল রেমেডিতে তারা কিন্তু অনেকটা সুস্থ হয়ে উঠতে সক্ষম হয়েছেন। এই সমস্যাগুলো বড় কোনো সমস্যা নয়, কিন্তু মীন রাশি বা লগ্নের মানুষরা যদি কর্মক্ষেত্রে বারবার ডিপ্রাইভড হন, চাকরি বারবার যদি চলে যায়, চাকরির চেষ্টা করছেন কিছুতেই চাকরি হচ্ছে না, আপনি জানেন ইউ আর দ্য বেস্ট ক্যান্ডিডেট, 14 জন ইন্টারভিউ দিতে এসেছে, তার মধ্যে আপনি সেরা, বাট ইউ আর নট গেটিং দ্য জব। কন্টিনিউয়াসলি ইন্টারভিউ দিতে ধৈর্য হারা হয়ে পড়ছেন আপনি। মানসিক চাপ থেকে চেষ্টা করেও নিজেকে মুক্ত করতে পারছেন না আপনি। কারণ কিন্তু একটাই, গ্রহদের মধ্যে সন্তুলনের অভাব। স্পেশালি জুপিটার আপনার কুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছে। বাবা মা এদের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা ক্রমাগত বাড়ছে। জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিতে হবে। চাকরিতে শত্রুতা বাড়ছে, কোনো একটা রিলেশনশিপের মধ্যে জড়িয়ে যাচ্ছেন, চাইছেন না, কিন্তু ধীরে ধীরে সেই রিলেশনশিপের মধ্যে আরও জড়িয়ে যাচ্ছেন। মানসিক দিক থেকে বিভিন্ন রকম চাপ বাড়ছে, তার মানে কিন্তু আপনি সমস্যার মধ্যে রয়েছেন। জ্যোতিষ বন্ধুর পরামর্শ আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাবে। মানসিক অশান্তি, অবসন্নতা আপনাকে ডিস্টার্ব করছে, ডিপ্রেশন ক্রমাগত আপনাকে ঘিরে ধরছে। কাউন্সেলিং করাচ্ছেন, ট্রিটমেন্ট চলছে, কিন্তু কোনো রেজাল্ট নেই। কন্টিনিউয়াসলি আপনি আরো ডাউন হয়ে চলেছেন। ব্যবসার ক্ষেত্রে অস্থিরতা বাড়ছে, মানুষকে ভরসা করতে পারছেন না। সবচেয়ে বড় বিষয়, ব্যবসার ক্ষেত্রে আপনি কিছুতেই রেগুলার হিসেব রাখতে পারছেন না। টাকা আসছে, টাকা যাচ্ছে, টাকা হিসেব নিকেশ করা হচ্ছে, কিন্তু বুঝতে পারছেন সেই হিসেবটা কিন্তু পারফেক্ট নয়। তার মানে আপনার জন্মকুণ্ডলিতে ডিস্টারবেন্স রয়েছে, বুধ পীড়িত। টাকা হারিয়ে যাচ্ছে, কাগজপত্র খুঁজে পাচ্ছেন না, টাকা পয়সা জমানোর চেষ্টা করছেন, সেইখান থেকেও টাকা পয়সা কোনো না কারো কারণে ড্রেনেজ হচ্ছে। আনএক্সপেক্টেড এক্সপেন্ডিচার, আনকন্ট্রোলড এক্সপেন্ডিচার, সেটা আপনি কিছুতেই সামাল দিতে পারছেন না। বাড়ির বয়স্ক মানুষটার শরীর এত খারাপ হচ্ছে, ক্রমাগত শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, আপনার মনে হচ্ছে কিছু একটা খারাপ হচ্ছে আপনার সাথে, একটা নেগেটিভিটি সে যেন আপনাকে ক্রমাগত ঘিরে ধরছে। যদি আপনি এই অবস্থা ফিল করেন, তাহলে অবশ্যই আপনার জন্মকুণ্ডলী জাজ করা দরকার রয়েছে। কুণ্ডলী অবশ্যই আপনাকে জাজ করতে হবে, এবং জীবনকে আরেকটু বেটার করে তোলার চেষ্টা আপনাকেই স্বয়ং করতে হবে। কুণ্ডলীতে রবি পীড়িত হয়ে রয়েছে, ক্রমাগত বদনাম হচ্ছেন। বাড়ির মানুষজন তারাই আপনাকে সহ্য করতে পারছে না, যাদের জন্য আপনি প্রায় প্রাণ দিয়ে ফেলেছিলেন, যাদের জন্য করতে করতে আপনার শেষ হয়ে গিয়েছিল জীবন প্রায়, সেই মানুষগুলো আপনার এগেইনস্টে কথা বলছে, তারা আপনাকে ইগনোর করছে, তারা আপনাকে গুরুত্ব দিচ্ছে না, ক্রমাগত তারা চাইছে যে আপনার ক্ষতি হোক। তাহলে আপনাকে কিন্তু জ্যোতিষ বন্ধুর পরামর্শ অবশ্যই নিতে হবে, কারণ জীবন যেহেতু আপনার, একে ভালো রাখার দায়িত্ব আপনার। আশেপাশের মানুষজন তারা যে ভীষণভাবে আপনাকে কেয়ার করবে, আপনাকে ভালো রাখতে চাইবে, সেটা নাও হতে পারে, কিন্তু আপনাকে ভালো রাখার গুরু দায়িত্ব সেটা আপনাকেই নিতে হবে। সমস্যা আসলে সেই সমস্যা থেকে নিজেকে ফ্রি করার চেষ্টা সেটা করতে হবে। হ্যাপি থাকতে হবে আপনাকে, তৃপ্ত থাকতে হবে আপনাকে। ভালো থাকুন, মায়ের আশীর্বাদ আছে আপনাদের সঙ্গে। জয় মা আদিশক্তি। নমস্কার। ओम नकारादि पंचाशद वर्णेभ्यो स्वाहा। ओम प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओम कृष्णपक्षाय स्वाहा।
ওং শুক্লপক্ষায় স্বাহা, ওং অমাবস্যায় স্বাহা, ওং পূর্ণিমায় স্বাহা।